This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন আধিকারিককে আঙুল তুলে শাসানি তৃণমূল বিধায়কের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর শাসানির সেই ভিডিও। দুর্গাপুরের হেতে ডোবা শিল্প তালুকের পাশে বাঁশগড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা শাসকের সামনেই ডিভিশনাল ফরেস্ট অফিসারকে ধমক পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শাসক বিধায়কের দাবি ওনাকে না জানিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ভোটে হারানোর চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি করছেন তৃণমূল বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। এই বিষয়ে ডিএফওর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। হ্যাঁ, সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই, এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা খুশি করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। গাছ থেকে যেগুলো আর কি প্রাণ বাঁচানো হয়, আমরা সেই জন্যে প্রাকৃতিক যেটা আর কি আমরা গাছকেই ভালোবাসি। সেই জন্যে জঙ্গলটা লাগানো। জঙ্গল লাগানো বলতে আমরা যেগুলো আর কি এখন চাইছি সেগুলো হচ্ছে যে এই যে মুয়া গাছগুলো যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি, এইসব গাছগুলোতে আমাদের শরীরের পক্ষে আর কি কিছু এখানে স্থানীয় মানুষদের কিছুটা দাবি আছে বলে, ওটা শুনতে হবে বলে, ওটা আমরা জানাবো। মাননীয় বিধায়ক আছেন, মাননীয় মন্ত্রী স্যার আছেন, ওনার অনুমতি নিয়ে আমরা জানাচ্ছি। আমরা আজকে এখানে সিম্বলিক্যালি একটা গাছ লাগানোর পরে, তারপরে আমরা পুরো প্রোগ্রামটা করার আগে, এই এলাকাটা পুরো জায়গাটা করার আগে এখানে একটা ডিএফও মহাশয় আছেন, স্থানীয় প্রশাসন আছে, পঞ্চায়েত সমিতি আছে, মাননীয় বিধায়ক তো রয়েছে, ইনারা একবার আলোচনা করে আমরা কি করে এই জায়গায় এগোবো, একটা সবাই সহমত হয়ে একটা সিদ্ধান্ত হবে, তারপরে আমাদের বন বিভাগ এগোবে। নাটক করছে। ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে, এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে, ভোট কমে যেতে পারে, তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের, যে জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আরে তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না, বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বর মানুষ তোমাকে হারাবে। উদ্বোধনের আগে বিস্ফোরক মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এবং রাজ্যের অসহযোগিতার জন্য আটকে গেল চতুর্থ লাইনের উদ্বোধনও। জমি জটে আটকে কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর কাজ। রাজ্য সহযোগিতা করলে আরও 13 কিলোমিটার উদ্বোধন হয়ে যেত, মন্তব্য করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। যতটা সম্ভব সাহায্য করছে রাজ্য সরকার। মেট্রোর পরিকল্পনার অভাবেই কিন্তু বউবাজার বিপর্যয় মনে করিয়ে খোঁচা মন্ত্রী শশী পাজা। 22 আগস্ট মেট্রোর 3টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন রেলমন্ত্রী। सॉरी फॉर द स्टेट ऑफ अफेयर्स कि हमको अगर स्टेट गवर्नमेंट से पूरी मदद मिली होती और हम लोग और एक 13 किलोमीटर चालू कर सकते थे, 13 किलोमीटर्स मोर। नहीं, I mean Baliaghata to Salt Lake Sector 5 and City Center 2 to Navidaganta, we could have started it off, provided we had cooperation from the state government. चल रहा है, वेरियस स्टेजेस ऑफ डेवलपमेंट में है, बट लेकिन आई एम सॉरी, कलकत्ता के वासियों के लिए जो है आई एम सॉरी कि आई कुड नॉट डू इट।
যত দূর সম্ভব রাজ্য সরকারও সহযোগিতা করছে এবং যত দূর সম্ভব যতটা দেয়া যায়। আপনাকে দেখুন একটা আরবান এরিয়াতে কিংবা স্থানীয়ভাবে বিভিন্ন যে পরিষেবা থাকে সে সবটা দেখেই তো কাজ হয়, অসহযোগিতা করার তো কোনো জায়গা নেই। আপনি অপরিকল্পিতভাবে করলেন বলে বউবাজারের ওখানে যে কোল্যাপসটা হলো এটা তো বাঞ্ছনীয় নয়। কত মানুষ কষ্ট পেয়েছিলেন বউবাজারে যারা অঞ্চলে থাকেন, নিজের বাড়ি থেকে তারা বাড়ি ছাড়া হয়ে গেলেন, দীর্ঘদিন অন্যত্র তারা। সুতরাং এই জায়গায় আমরা মনে হয় যে অভিযোগ জানানো উচিত নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা পেয়েছেন এবং পাবেন। 366 মিটার এই অংশে 3টে পিলারের উপরে মূলত এই ব্রিজ বসার কথা। ইতিমধ্যে পিলার বসে গিয়েছে, তার উপরে গার্ডার বসে দেওয়া হয়েছে, কিন্তু মূল যে কাজটা সেটা এখনও বাকি। আর স্বাভাবিকভাবেই হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বা রুবি স্টেশন থেকে সেক্টর পর্যন্ত সম্প্রসারণের কাজ সম্পূর্ণ আটকে যাচ্ছে এই পিলার এবং এইটুকু অংশ কাজ বাকি থাকার জন্য। এবং দেখা যাচ্ছে 316 পর 317, 318 এবং 319 এই 3টে পিলারের ওপরেই এই ব্রিজটা বসার কথা। যে ব্রিজের গার্ডার এবং অন্যান্য কাঠামো তৈরি হয়ে গেলেও শুধুমাত্র রাতে এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের অন্তর্গত চিংড়িহাটা বন্ধ রাখতে হবে 7 দিন। সেই বন্ধই রাখতে চাইছে না প্রশাসন। তাদের দাবি চিংড়িহাটা যদি রাত্রেবেলা বন্ধ রাখা হয় বা বিকেলবেলার দিক থেকে বন্ধ করা হয় তাহলে গাড়ি চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়বে, কলকাতা স্তব্ধ হয়ে পড়বে। কিন্তু মেট্রোর তরফে জানানো হয়েছে যদি রাতের দিকে বন্ধ হয় তাহলে বেশি গাড়ি চলাচল করে না, সেটা তাহলে সল্টলেকের ভিতর থেকে বা কাকুরগাছির দিক থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সেই অনুমতি এখনও পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে জটিলতায় আটকে এই সম্প্রসারিত অংশের কাজ। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এটা জানা সত্ত্বেও মাত্র 366 মিটার একটা অংশের নির্মাণ কাজ যদি বছরের পর বছর পড়ে থাকে তাহলে ক্ষতি হয় আসলে কিন্তু শেষমেশ রাজ্যবাসীর এবং নষ্ট হয় সরকারের টাকা। কারণ এই যে বাকি অংশটা তৈরি হয়ে গেল একটা এলিভেটেড কি বলবো যে রেলপথের, আর মাঝখানের একটা অংশ 5 বছর ধরে ঝুলে রইল, তাহলে এই যে যত টাকা বিনিয়োগ হলো এই এন্টায়ার পথটা তৈরি করার ক্ষেত্রে এই কানেক্টিভিটিটা যদি এনশিওর করা না যায় তাহলে এই টাকাটা যদি ব্যাংকেও কেউ রেখে দিত 5 বছর, তার ফিক্সড ডিপোজিট অন্যরকম হতো। সেটা যদি জলে মার খায়, রোজ জল বৃষ্টির মধ্যে থাকে, তাহলে এক্সপোজ যখন হচ্ছে তাহলে এটার সার্ভিস লাইফেরও খানিকটা ক্ষতি হবে। আর কোনো বাধা নেই, হলুদ লাইনে মেট্রো চালানোর সব রকম ছাড়পত্র মিলল। এবারে প্রধানমন্ত্রীর হাত ধরে গতি পাবে নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো পরিষেবা। দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর মেট্রো লাইন এবং পরিচালন ব্যবস্থা পরীক্ষা করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। স্টেশন পরিকাঠামো থেকে শুরু করে যাত্রীদের জন্য যা যা ব্যবস্থা থাকা দরকার তা খতিয়ে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আগামী 22 তারিখ এই রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হচ্ছে দমদম বিমানবন্দর। যাত্রী পরিষেবা শুরুর অনুমতি দিয়ে দিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।